মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে ২৮ ডিসেম্বর নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছে। ২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচন আয়োজনের ঘোষণা দিল সেনা সমর্থিত জান্তা সরকার। এর আগে ২০১৫ সালে অং সান সুচির নেতৃত্বে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পার্টি নির্বাচনে বিজয়ী হয়। ওই নির্বাচন ছিল ১৯৯০ সালের অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন। রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে যে কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এ আশ্বস্ত করেছেন। এর পরিপ্রেক্ষিতে জেলেনস্কি বলেছেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র। তিনি বলেন, কার্যত তাদের এ সংক্রান্ত একটি প্রস্তাবিত প্যাকেজ আছে, যার অর্থমূল্য $90 বিলিয়ন। তাদের রপ্তানি চালু হলে যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে ড্রোন কিনবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে রোববারের গণসমাবেশে লাখ লাখ মানুষ অংশ নেয়। এর মাধ্যমে প্রমাণ হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অজনপ্রিয় কট্টরপন্থী সরকারের প্রতি গণ অসন্তোষ বেড়েছে। নাগরিকরা আলোচনার মাধ্যমে যুদ্ধ থামিয়ে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার আহ্বান জানান। এই বিক্ষোভ উপেক্ষা করে রোববার রাতেই ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির গাজা দখল পরিকল্পনায় খসড়া স্বাক্ষর করেছেন। জেরুজালেম পোস্ট জানায়, পরিকল্পনা অনুযায়ী ১ লাখ সেনা দিয়ে গাজা শহরকে ঘিরে ফেলা হবে। চীন ভারতের একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, চীন ভারতের উচিত সঠিক কৌশলগত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হিসেবে দেখা। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। রাশিয়ান অপরিশোধিত তেলের বড় ক্রেতা ভারত। এই ক্রয়ের মাধ্যমে ইউক্রেনে মস্কোর যুদ্ধের অর্থায়ন করছে নয়াদিল্লি। এটি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছেন, ওয়াশিংটনের রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার জন্য নয়াদিল্লির উপর চাপ বাড়িয়েছে। সোমবার ফিনান্সিয়াল টাইমের প্রকাশিত একটি মতামত নিবন্ধে নাভারো লিখেছেন, ভারত রাশিয়ান তেলের জন্য একটি বিশ্বব্যাপী ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করছে। নিষেধাজ্ঞাযুক্ত অপরিশোধিত তেলকে উচ্চ মূল্যের রপ্তানিতে রূপান্তর করতে ভারত সহযোগিতা করছে। এর মাধ্যমে মস্কোতে প্রয়োজনীয় ডলারের যোগান দিচ্ছে দেশটি। আফগানিস্তানে 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, মঙ্গলবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। জিএফজেড জানিয়েছে, প্রাথমিক কম্পনের মাত্রা 5.2 নির্ধারণ করা হলে যাচাই বাছাইয়ের পর এর কম বেশি হতে পারে। ভূমিকম্পটি 186 কিলোমিটার গভীরতম ছিল। তাৎক্ষণিকভাবে দেশটির ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।